সকালে ঠাকুরগাঁয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে চলমান বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিষয়টা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে প্রচার বিএনপির দায়িত্ব না। তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে তিস্তা সহ অভিন্ন পানির হিস্সা ভারত থেকে আদায় করা হবে। আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় ক্ষোভ জানান তিনি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্ন জড়িত আছে, আমাদের দেশের সম্মান জড়িত আছে। নিঃসন্দেহে আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। এদিকে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভরাস আইজাবসের সাথে বৈঠক করেন জামায়াতের আমির। ঘণ্টাখানেকের এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, রাজনৈতিক জোট, পররাষ্ট্রনীতি সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে ডাক্তার শফিকুর রহমান জানান, একটি সুষ্ঠু নির্বাচন চায় জামায়াতে ইসলামী। তারা জানতে চেয়েছেন যে আমাদের কোনো স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে কিনা। আমরা বলেছি অবশ্যই আছে, কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। আমাদের এই কনসার্নগুলো এইটা মিট আপ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানাবো। তিনি আরো জানান, আগামীকালের মধ্যে জামায়াতে ইসলামীর নির্বাচনী জোট চূড়ান্ত হবে। কালকে আপনারা ইনশাল্লাহ হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এবং সমতার ভিত্তি।